ওকে, তো সুপার কাপ আসছে, আর সুপার কাপ আসার সাথে সাথে মোহনবাগান সমর্থকদের যেটা সব থেকে বড় জানার ইচ্ছা যে নুনো রেইসকে মোহনবাগান ছজনের যে বিদেশি কোটা রয়েছে তার মধ্যে রাখবে কিনা, অর্থাৎ সুপার কাপের জন্য নুনো রেইস রেজিস্ট্রেশন হবে কি হবে না। এবং তার পাশাপাশি অবশ্যই একজন স্কটিশ মোটামুটি সুপারস্টার মিডফিল্ডারকে নিয়ে বেশ কয়েকটা ক্লাবের যে টানাটানি বা তাকে মনিটর করার যে আপডেট, সেটা কিন্তু ইন্ডিয়ান ফুটবলের কোনো জার্নালিস্ট না, খোদ ইংল্যান্ড থেকে স্কাই স্পোর্টসের একজন জার্নালিস্ট তিনি কভার করেছেন। সেই বিষয়টা কতটা ডেপথে কোন কোন ক্লাবের ব্যাপার রয়েছে অবশ্যই কথা বলবো। প্রথমে অবশ্যই নুনো রেইসের ম্যাটারটা নিয়ে একটু কথা বলা যাক। অনেক দিন ধরে এই বিষয়টা সবার জানার ইচ্ছা যে প্লেয়ারটা হঠাৎ করে একটা ধামাকা সিগনেচার হয়েছিল, যাতে এখনও অবধি নুনো রেইস একটা সিঙ্গেল ম্যাচও মোহনবাগানের হয়ে কম্পিটিটিভ ফুটবলে খেলতে পারেনি। এবং তার রিজনটা আমরা সবাই জানি, যদিও এখনও অবধি তার চান্স রয়েছে এই সিজনে মোহনবাগান জার্সি পরে মাঠে নামার, কিন্তু তার সম্ভাবনা কতটা রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। দেখো, নুনো রেইস ডেফিনেটলি তার যা ক্লাস, তার যা কেরিয়ার, তার যা পোটেন্সিয়াল এবং মোহনবাগানে সে কতটা এফেক্টিভ হতে পারে, এটা নিয়ে আমরা ওই সময়ে কথা বলেছিলাম। এবং কেন এই সিগনেচারটা মোহনবাগানকে ভীষণভাবে হেল্প করতে পারে গোটা সিজনে, সেটা নিয়েও কথা বলেছিলাম। কিন্তু নুনো রেইসের জন্য খুবই আনলাকি ফ্যাক্টর যে নুনো রেইসের মোহনবাগান জার্সিতে নামা হয়নি, এবং মোহনবাগান জনতারও এখনও নুনো রেইস সম্বন্ধে শোনা কথাগুলোকে মাঠের মধ্যে রিফ্লেক্ট হতে দেখতে পারেনি তারা। তো সেই জায়গা থেকে নুনো রেইস কি সুপার কাপে নামবে? তাহলে একটা বিষয় পরিষ্কার করে বলে রাখা দরকার যে আমরা অনেকেই হয়তো কম বেশি জানি যে নুনো রেইসের কিন্তু কয়েক সপ্তাহ আগে অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে, এবং সেই সার্জারি কমপ্লিট হওয়ার পরে লাস্ট 1 or 2 উইকস ধরে কিন্তু নুনো রেইস প্র্যাকটিস সেশনে ফিরেছে। এবার ফ্যাক্টরটা হচ্ছে যে নুনো রেইসকে যদি ছজনের যে বিদেশি কোটার রেজিস্ট্রেশন রয়েছে তার মধ্যে রাখতে হয়, তাহলে যে কোনো একজন প্লেয়ারকে বাদ দিতে হতে পারে। তাহলে ডেফিনেট একটা চয়েস আসতে পারে যে দুজন ডিফেন্ডারের মধ্যে কোনো একজন ডিফেন্ডারকে হয়তো বসানো হতে পারে, বা তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্যাকেশনের জন্য পাঠিয়ে দেওয়া হতে পারে, এবং তার পরিবর্তে নুনো রেইসকে নেওয়া হতে পারে। আবার এমনও হতে পারে যে আপফ্রন্টের কোনো একজন ফরওয়ার্ড, যেহেতু চারজন এমন প্লেয়ার রয়েছে তারা প্রত্যেকেই নিজের জায়গাতে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, এবং ফরওয়ার্ডে ম্যাকলারেন বাদ দিয়ে বাকি তিনজন প্লেয়ার কামিংস, পেত্রাতস এবং গ্রেগ স্টুয়ার্ট অ্যাটাকিং মিডফিল্ডে বলো বা উইংয়ে বলো খেলে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে সেখান থেকেও কাউকে একজনকে স্যাক্রিফাইস করে কি ডিফেন্সে বা ডিফেন্সিভ মিডফিল্ডে কোথাও লোড বাড়ানোর জন্য নুনো রেইসকে নেওয়া হতে পারে। দুটো সম্ভাবনাই কিন্তু থেকে যাচ্ছে। ডিফেন্ডারদের মধ্যে হতে পারে এমন যে আলবার্তো রড্রিগেজের গোটা সিজনটা অনেক প্রেসার গেছে, একই সাথে কিন্তু টম অলড্রেডেরও গেছে। তো কাকে বসানো হতে পারে বা কাকে ছুটিতে পাঠানো হতে পারে বাকি সিজনের সময়টুকু, সেটা একটা টকিং ম্যাটার হতে পারে। এবং আমার মনে হয় যে টম অলড্রেডের পরিবর্তে আমরা নুনো রেইসকে যদি দেখি তাহলে সেটা অনেক বেটার হবে, কারণ আলবার্তো রড্রিগেজ তাকে বসানোর চিন্তাভাবনা ডেফিনেটলি মোহনবাগান করবে না। কারণ মোহনবাগান যদি সুপার কাপকে প্রপার ওয়েতে সিরিয়াসলি নেয়, এবং কোচ যদি ভাবেন যে আমি 4টে ম্যাচকে সমান সিরিয়াসনেসে দেখছি এবং এই ট্রফিটাও আমি জিততে চাই, চ্যালেঞ্জ করছি বাকি টিমগুলোকে, তাহলে ডেফিনেটলি আলবার্তো রড্রিগেজকে বসানোর কথা তিনি ভাববেন না। সেই ক্ষেত্রে হয়তো টম অলড্রেডের পরিবর্তে আমরা নুনো রেইসকে দেখতে পারি। আর যদি তিনি ভাবেন যে আপফ্রন্টের কাউকে একজনকে তিনি স্যাক্রিফাইস করবেন, তাহলে সেই ক্ষেত্রে হয়তো গ্রেগ স্টুয়ার্ট অথবা দিমিত্রিওস পেত্রাতস, এই দুজনের মধ্যে কোনো একজনকে স্যাক্রিফাইস করে তিনি হয়তো নুনো রেইসকে নিয়ে আসতে চাইবেন। কারণ নুনো রেইস কিন্তু শুধুমাত্র ডিফেন্সে সেন্টার ব্যাক পজিশন না, পাশাপাশি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে ব্লকারের যে রোলটা রয়েছে সেটাতেও কিন্তু খুব ভালোভাবে খেলতে পারে। তার অন্ততপক্ষে কেরিয়ার গ্রাফ আমাদেরকে বলছে সেই পজিশনে খুব এফেক্টিভ প্লেয়ার হিসেবে নুনো রেইস কিন্তু বিভিন্ন ক্লাবে ধরা দিয়েছে। তো এবার দেখা যাক ফাইনালি নুনো রেইসের বর্তমান ফিটনেসটা ঠিক কোন লেভেলে রয়েছে, এবং অবশ্যই মোহনবাগান কার পরিবর্তে তাকে নিয়ে আসতে পারে যদি তার খেলার সব রকম সম্ভাবনা থাকে। তো যে সময় থেকে মোটামুটি সুপার কাপ শুরু হচ্ছে সেই সময়ে দাঁড়িয়ে নুনো রেইসের যে যতটুকু অন্তত রেস্ট নেওয়া বা যতটুকু রিকভারি টাইম এই সার্জারি থেকে সেটা মোটামুটি হয়ে যাবে, এবং যদি ফিটনেস ভালো জায়গাতে থাকে তাহলে ডেফিনেটলি আমরা নুনো রেইসকে হয়তো সুপার কাপে মোহনবাগানের জার্সি পরে নামতে দেখতে পারি। আর যদি সেটা না হয় তাহলে আগামী সিজনে কী হবে সেটা নিয়ে এখন থেকে সিরিয়াসলি কিছু প্রেডিক্ট করা যাচ্ছে না। তো দেখা যাক, তোমাদের মতো আমিও পার্সোনালি আশাবাদী পর্তুগিজ এই ডিফেন্ডারকে মোহন
মোহনবাগান জার্সিতে খেলতে নামতে দেখতে চেয়ে অন্তত। আর দ্বিতীয় যে বিষয়টা শেয়ার করা রয়েছে বা লাস্ট যে বিষয়টা শেয়ার করা রয়েছে সেটা অবশ্যই একজন স্কটিশ মিডফিল্ডার যাকে আমরা ইন্ডিয়ান সুপার লিগে দীর্ঘদিন ধরে খেলতে দেখছি, সেটা হচ্ছে কনর সিল্ডস। যথেষ্ট ভালো একজন প্লেয়ার এবং আন্ডার ওয়েন কোয়েল যথেষ্ট ভালো পারফরমেন্স তুলে ধরেছে। এই সিজনের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার হিসেবেও তাকে আমরা পারফরমেন্স করতে দেখেছি। লটস অফ অ্যাসিস্ট প্রোভাইড করেছে, অনেক কটা ভালো চান্স তৈরি করেছে, প্রচুর বিগ মুভমেন্ট তৈরি করেছে নিজের টিমের হয়ে। কিন্তু আনলাকি ফ্যাক্টর হচ্ছে যে টিমকে সেইভাবে সাফল্যের রাস্তা দিতে পারেনি। এবার একটা দুটো প্লেয়ারের পক্ষে একটা গোটা টিমের ভাগ্য সবসময় পরিবর্তন করে দেওয়াটা সিরিয়াসলি সম্ভব হয় না। তো সেই কনর সিল্ডসকে কিন্তু বেশ কিছু ক্লাব এই মুহূর্তে টার্গেট করেছে এবং 3 দিন আগের রিপোর্ট অনুযায়ী কিন্তু আশিস নেগি খেলনাও তিনি জানিয়েছিলেন যে কনরের সাথে অলরেডি চেন্নাইন এফসি তারাও একপ্রস্থ কথাবার্তা শুরু করেছে যে তার কন্ট্রাক্ট এক্সটেনশন করা যায় কি না। যা কিছু পসিবিলিটিস রয়েছে সেটা চেক করতে হবে এবং বাকি যে টিমের অফার রয়েছে সেটাও কিন্তু কনরের যারা প্রতিনিধি রয়েছে তারা কিন্তু সেটাকে ভেবে দেখছেন। এবার কোন কোন ক্লাব এই মুহূর্তে ডিরেক্ট এই ফাইটটাতে ঢুকেছে চেন্নাইন এফসির সাথে, তাহলে অবশ্যই সেখানে বলতে হবে ইস্টবেঙ্গলের কথা, সেখানে বলতে হবে কেরালার কথা, সেখানে বলতে হবে বেঙ্গালুরু এফসির কথা। এই তিনটে টিম কিন্তু মেনলি ডেসপারেট ওয়েতে চাইছে কনর সিল্ডসের যে সার্ভিস সেটাকে অ্যাকোয়ার করতে। এবং তার পাশাপাশি মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি তারা কিন্তু এই যে টোটাল প্রসেসটা, অর্থাৎ চেন্নাইন এফসি এক্সটেনশনের জন্য কথা বলছে, 3টে ক্লাব অফার করেছে বা তারা কোথাও অলরেডি ট্র্যাকে রয়েছে ডিলটা নিয়ে, এই টোটাল ম্যাটারটাকে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি তারা কিন্তু ট্র্যাক করছে। এবার মুম্বাই সিটি এফসির জন্য ডেফিনেটলি একজন মিডফিল্ডার দরকার, কারণ আমরা যদি এই সিজনের দিকে তাকাই তাহলে দুজন যে নতুন মিডফিল্ডার, সেই দুটো নতুন মিডফিল্ডার সিগনেচারই কিন্তু আমি বলবো যে মুম্বাই সিটি এফসিতে ফেল করেছে। তো সেই জায়গাতে একজন ডেফিনেটলি তাদের এমন একজন প্লেয়ার লাগবে যে পুরো খেলাটাকে কন্ট্রোল করবে। আর মোহনবাগানের ক্ষেত্রেও ফ্যাক্টরটা কিছুটা সেম, যে গ্রেগ স্টুয়ার্ট ডেফিনেটলি গোটা সিজনে যে পারফরমেন্স তুলে ধরেছে অল্প গেম টাইম পেয়ে, বিশেষ করে তার চোটের কারণে, কখনো এই টিমের স্ট্র্যাটেজি ওয়াইজ না, চোটের কারণে অল্প গেম টাইম পেয়েও যে খেলাটা তুলে ধরেছে, দ্যাট ওয়াজ সো মাচ ওভার আমি বলবো যে এক্সপেকটেশন যতটুকু তার থেকে পাওয়ার ছিল অনেকটা বেশিই দিয়েছে, অন্তত পক্ষে তার ফিটনেসের দিকে তাকিয়ে দেখলে। তো সেই জায়গাতে যদি তার ফিটনেসকে মাথায় রেখে তাকে বাদ দেওয়া হয় তাহলে কনর সিল্ডস এমন একজন প্লেয়ার হতে পারে যে শুধুমাত্র অ্যাটাকিং মিডফিল্ডে না, সেন্ট্রাল এমনকি ডিফেন্সিভ মিডফিল্ডে নিচের দিকে নেমে এসে এবং কখনো কখনো রাইট বা লেফট চ্যানেলের উইং ধরেও কিন্তু অ্যাটাককে ডেভেলপ করতে পারে। তো মাল্টিপল পজিশনে খেলা এবং কোথাও একজন ভালো লিডার মাঠের মধ্যে পাওয়া, সেটাও কিন্তু মোহনবাগান পাবে। তো এই দুটো টিম এই কারণে কিন্তু ট্র্যাক করে রাখছে যে কি সিচুয়েশনে বাকি টিমগুলো এগোচ্ছে এবং কি পরিস্থিতি রয়েছে। আর বাকি টিমগুলোর কাছে কিন্তু ডেসপারেট নিড রয়েছে। কেন বলছি? ইস্টবেঙ্গলের কাছে ডেফিনেটলি একটা ডেসপারেট নিড, কারণ ইস্টবেঙ্গলের সেন্ট্রাল মিডফিল্ডে বা বিশেষ করে অ্যাটাকিং মিডফিল্ডে মাদি তালাল কবে ফিরবে এখনও অবধি জানা নেই। তো তার একজন ভালো রিপ্লেসমেন্ট কিন্তু সিরিয়াসলি ইস্টবেঙ্গলের লাগবে। এবং সাউল ক্রেসপো, তাকে নিয়েও কিন্তু ফ্যানরা যে বিরাট খুশি তা কিন্তু না, কারণ গত সিজনে বা তার আগের সিজনে ওডিশা এফসি সাউল ক্রেসপো আর এই সিজনে সাউল ক্রেসপোর মধ্যে অনেকটা কিন্তু ডিফারেন্স হয়ে গেছে। তো সেই জায়গাতে কনর সিল্ডস ডেফিনেটলি ইস্টবেঙ্গল একটা ভালোভাবে ফিট করতে পারবে। বেঙ্গালুরু এফসি বলো বা কেরালা ব্লাস্টার্স, কেরালা অনেক দিন হলো সেন্ট্রাল মিডফিল্ডে ভালো কোনো বিদেশি প্লেয়ার নিয়ে আসেনি। আমার লাস্ট মনে পড়ছে ইভান কালুইজনির কথা, যে বর্তমানে কিন্তু ইউক্রেনের জাতীয় দলের হয়ে খেলে। তো একটা বিরাট বড় প্রসপেক্টকে সিগনেচার করিয়েছিল, কিন্তু তাকে ইন্ডিয়ান ফুটবলে ধরে রাখাটা কেরালা কেন অন্য কোনো টিমের পক্ষেও সিরিয়াসলি সম্ভব ছিল না, কারণ সে নিজের যে লং টার্ম ফিউচারটা রয়েছে সেটাকেই সিকিউর করতে চেয়েছিল এবং নিজের দেশে ফিরে গেছিল। এই মুহূর্তে ইউক্রেনের টপ লিগে খেলা বা জাতীয় দলের হয়ে খেলা, সেটাই তার মেন টার্গেট। তো তারপর থেকে আমি বলবো যে কেরালা কিন্তু সেইভাবে কোনো ভালো সেন্ট্রাল মিডফিল্ডার নিয়ে আসতে পারেনি বা নিয়ে আসেনি। এইবারে কোথাও কনর সিল্ডস সেই প্লেয়ার হতে পারে যে সেন্ট্রাল মিডফিল্ড অ্যাটাকিং মিডফিল্ডে ওই রোলটা নেবে, যে কোথাও আদ্রিয়ান লুনাকে ভালোভাবে কাভার করা বা পরবর্তী সময়ে যদি লুনাকে রিপ্লেস করতে হয় সেই জায়গাটা। এবং পাশাপাশি বেঙ্গালুরু এফসি পেড্রো ক্যাপো তো ডেফিনেটলি ভালো, কিন্তু আমার মনে হয় যে পেড্রো ক্যাপোর থেকে আরও একটু বেটার আপগ্রেডেড ভার্সন যদি বেঙ্গালুরু ফাইনালি রিচ করাতে চায় কান্তিরাভাতে, তাহলে সেটা এই কনর সিল্ডস হতে পারে। সো এই তিনটে টিমের নিড কিন্তু যথেষ্ট হাই রয়েছে। বাকি টিমের নিড থাকলেও তাদের কাছে আরও অপশনস রয়েছে, আরও বেটার প্লেয়ার তারা নিয়ে আসতে পারে। এবার দেখা যাক ফাইনালি কি হয়। চেন্নাইন এফসি তার কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে কিনা, যেখানে ওয়েন কোয়েল রয়েছে, তিনিও স্কটিশ, তো তিনি ডেফিনেটলি চাইবেন যে
তার অন্যতম পছন্দের একজন প্লেয়ার বা তিনি যে সিস্টেমে ফুটবলটাকে পুরো টিমকে খেলান সেখানে কনরের একটা বিরাট বড় ভূমিকা থাকে, বিভিন্ন পজিশনে খেলে। তো চেন্নাইন এফসির অফারটাও কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, বাকিদেরকে সেই অফারকে অনেকটা ডেভেলপ করাতে হবে। আর মোহনবাগান বা মুম্বাই সেই অবধি কতটা ফাইটে ঢোকে বা কতটা ডেসপারেট ওয়েতে এই ডিলটাকে ক্র্যাক করার চেষ্টা করে বা ক্র্যাক করে নেয় সেটাও দেখার বিষয় হবে। আর এই ইন্টারেস্টিং ব্যাপারটা বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগে একজন প্লেয়ারকে নিয়ে এত বড় আপডেট বা ট্রান্সফার রিলেটেড পরপর কিছু আপডেটস এর আগে আমি দেখেছিলাম যে মার্চের দিকে দিয়েছিল, আবার লেটেস্ট আমি দেখলাম যে কালকে শেয়ার করেছে অ্যান্টনি জোসেফ, যিনি কিন্তু স্কাই স্পোর্টসের নিউজ এডিটর। তো এত বড় একটা সোর্স থেকে যখন খবরটা আসে তখন বোঝা যায় যে হ্যাঁ, কিছু প্লেয়ার তো রয়েছে ইন্ডিয়ান ফুটবলে যারা কোথাও বাইরের দেশের যারা জার্নালিস্ট রয়েছে তাদেরকেও কিন্তু আই অ্যাট্রাকশনে নিয়ে আসে এবং তারা কোথাও আমাদের ইন্ডিয়ান সুপার লিগের একজন প্লেয়ারকে নিয়ে খবর কাভার করে, যেখানে আমাদের কিছু পছন্দের টিম রয়েছে তাদের নামগুলো আমরা দেখতে পাই। তো দেখা যাক ফাইনালি কর্নার শিল্ডসের পরবর্তী সিজনটা কোথায় গিয়ে হয়, সেটা চেন্নাইন এফসিতে কন্টিনিউ হয় না কলকাতাতে আসে না ব্যাঙ্গালোর না কেরালা, নাকি মাঝখান থেকে অন্য কেউ এসে আরও বেটার অফার দিয়ে ডিলকে বাকিদের থেকে হাইজ্যাক করে নিয়ে যায়। তোমাদের কি ওপিনিয়ন রয়েছে রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেখা হবে ডেফিনেটলি পরের ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।